Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. Wa ashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh alladzi nazzala al-furqana alayhi liyakuna lil'alamina nadhira wa da'iyan ila Allahi bi'iznihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah subhanahu wa ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. وجاء في الحديث الشريف قالت عائشة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في العشر الأواخر من رمضان حين قدم المدينة إلى أن توفاه الله تعالى. وقال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মাহে রমজানের তৃতীয় জুমাতে জুমার নামাজ আদায়ের জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব মাহে রমজানের শেষ দশকে একটা গুরুত্বপূর্ণ আমল আছে, ইতিকাফ। ইতিকাফের গুরুত্ব, ফজিলত এবং ইতিকাফের মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আমরা যাকাতের যে খাত, যাদেরকে যাকাত দেওয়া যাবে, আল্লাহ তাআলা যাদেরকে যাকাত দিতে বলেছেন কোরআনে কারিমে, এবং যাকাতের নেসাব নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের ইতিকাফ এর বিষয়ে আলোচনা করব। যে কথাগুলো বলা হবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। ইসলামের যে ভিত্তিগুলো রয়েছে, ইসলামের ফাউন্ডেশন, রুকন, খুঁটি যেগুলো রয়েছে, সেগুলোর মধ্য থেকে অন্যতম একটি রুকন, অন্যতম একটি ভিত্তি হচ্ছে যাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাযান। রাসূল বলেন, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। প্রথম হচ্ছে ঈমান। প্রথম ভিত্তি কি? ঈমান। মানে ঈমান আনলে পরে একজন ব্যক্তি মুসলমান হবে, সে ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করবে। কারণ ঈমান ছাড়া অন্য কোনো আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। কেউ যদি ঈমান না আনে, যতই নেক আমল করুক, যতই ইবাদত করুক, দান খয়রাত যত কিছুই করুক, পরকালে তার জন্য কিছুই থাকবে না। কোথায় কিছু থাকবে না? পরকালে, আখিরাতে। কিন্তু দান করলে দুনিয়াতে লাভবান হওয়া যায়। দুনিয়াতে কি হওয়া যায়? সেই ঈমান আনে নাই, একজন বেদিন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক বা অন্য কোনো ধর্মাবলম্বী হোক, সে যদি দান করে, জনকল্যাণমূলক কাজ করে, মানুষের উপকার করে, তাহলে দুনিয়াতে সে লাভবান হবে। আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন, তার অর্থকরীর মাঝে প্রবৃদ্ধি লাভ করবে, দুনিয়াবি উপকারিতা ফায়দা সে লাভ করতে পারবে। কিন্তু ঈমান যদি না আনে, তাহলে এসব ভালো কাজগুলো পরকালে কোনো কাজে আসবে না। কোথায় কোনো কাজে আসবে না? পরকালে, মানে মৃত্যুর পরে, আখিরাতে কোনো কাজে আসবে না। তাহলে ইসলামের প্রথম যে ভিত্তি, সেটা হচ্ছে ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা। ঈমানের যে মৌলিক ভিত্তিগুলো রয়েছে, পয়েন্ট যেগুলো রয়েছে, নবী রাসূলদের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি, তাকদীরের প্রতি, অর্থাৎ মহাসত্য যেটাকে বলা হয়, এর প্রতি ঈমান আনা। এরপরে হচ্ছে ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজটা, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমের যত জায়গাতে নামাজের কথা বলেছেন, নামাজের পরপরই আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। নামাজের পরে আল্লাহ কিসের কথা বলেছেন? যাকাতের কথা। যত জায়গাতে আপনি কোরআন খুলে দেখবেন, অর্থ সহ কোরআন। যারা কোরআনের আরবি বুঝেন, আরবি অর্থ, আরবি থেকে বাংলা বুঝেন, তারা তো বুঝবেনই। আর যারা বুঝতেছেন না, আর বোঝাটা এটা কোনো এরকম বিষয় না। না বোঝাটা কোনো দোষণীয় নয়, কারণ আমরা অনারবি, আমরা কোনো এরাবিয়ান না, আমরা হচ্ছে বাঙালি। বাংলা হচ্ছে আমাদের জাতীয় ভাষা, মাতৃভাষা, মুখের ভাষা।
আরবি ভাষা শিখতে হলে আমাদেরকে হয়তো আরবিতে লেখাপড়া করতে হবে, অথবা যারা এরাবিয়ান তাদের সাথে চলাফেরা করে পরে তারপরে আমরা আরবি জানতে পারবো। তো আমরা যারা বাংলা কোরআন খুলে আমাদের জন্য সম্ভব হয়, যদি আমরা খুলে দেখি তাহলে দেখব যত জায়গাতে আল্লাহ নামাজের কথা বলেছেন, নামাজের পাশাপাশি আল্লাহ কিসের কথা বলেছেন? যাকাতের কথা। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ আতুজ যাকাত, নামাজের পরপরই আল্লাহ যাকাতের কথা বলেছেন। অর্থাৎ কেউ যদি শুধু নামাজ আদায় করলো, যাকাত দিল না, তাহলে তার নামাজটা কোনো কাজে আসবে না। আবার যাকাত দিল সে, হ্যাঁ লোকদেরকে দান করলো, অনেক কিছুই করলো, কিন্তু নামাজ আদায় করলো না, তাহলে তার সেই দান সদকা যাকাতের কোনো কাজে আসবে না। অনেক লোক দেখবেন এরকম আছে, নামাজ পড়ে না, নিজের মালিককে, নিজের মালিককে, নিজের সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে না। এমনিতে অনেক কাজ, ভালো কাজগুলো করে, মানুষের উপকার করে, মানুষদেরকে দেয়, খাওয়ায়, পড়ায়, অনেক কিছু করে। এগুলো কোনো কি হবে না, আল্লাহর কাছে এগুলোর 2 পয়সারও দাম নেই, কারণ সে তার নিজের মালিকের কাছে কেউ মাথা নত করলো না, মালিককেই তো স্বীকার করলো না। এই জন্য আগে হচ্ছে নামাজ, নামাজের পরে হচ্ছে যাকাত। রাসূল বলেছেন নামাজ আদায় করা, এরপরে যাকাত দেওয়া, মাহে রমজানে রোজা রাখা, এরপরে যখন তার সম্ভব হয়, অর্থকরী হয়, তাহলে বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা, এগুলো হচ্ছে ইসলামের মূল ভিত্তি। কেউ যদি এগুলো কোনো একটা অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো যাকাত যেহেতু একটা ইসলামের মৌলিক বিষয়, এটা নিয়ে আমরা আজকে সংক্ষেপে কিছু আলোচনা করব কোরআন থেকে, শুধু যাকাতের খাতগুলো নিয়ে আর নেসাব নিয়ে। যাকাতের নেসাব হচ্ছে, টাকা যদি আমরা ধরি তাহলে হচ্ছে 3 লক্ষ টাকা। কত টাকা? কারো কাছে 3 লাখ টাকা যদি জমা থাকে এবং এই টাকাটা 1 বছর জমা ছিল তার কাছে, কতদিন? 1 বছর পর্যন্ত যদি 3 লক্ষ টাকার সে মালিক হয়ে থাকে এবং এই টাকার উপরে 1 বছর অতিক্রম হয়ে গেছে জমা টাকার উপরে, আর সেই টাকাটা তার হচ্ছে অতিরিক্ত টাকা। কিরকম টাকা? অতিরিক্ত তার নিজের মাসিক ভরণ পোষণ, স্ত্রী পরিবার পরিজনের খরচ দাওয়াই সবকিছু করার পরেও তার এই টাকাগুলো জমা ছিল, তাহলে এই টাকাগুলোর উপরে শতকরা 2%। শতকরা কত? 2 টাকা। 100 টাকাতে 2 টাকা। অনেক আলেমগণ 2.5 টাকাও বলে, কেউ বা 3 টাকাও বলে শতকরা। 2.5 টাকা অনেক আলেম বলে থাকে, আবার কিছু কিছু মতামত রয়েছে 2 টাকা। তাহলে আমরা যদি 2 টাকা ধরে নিই, 100 টাকার মধ্যে কত? মাত্র 2 টাকা, এত বেশিও না। কথা বুঝে আসছে তো? কিন্তু দেখা যায় অনেকে কোটি কোটি টাকার মালিক, তার ব্যাংক আছে, ব্যালেন্স আছে, তার মিল ফ্যাক্টরি অনেক কিছু আছে। তো যাকাত কিভাবে দেয়? শাড়ি দেয়, কাপড় দেয়। কি দেয়? কথা বল না, দেয় না এরকম শাড়ি কাপড় দেয়। কিন্তু ইসলামের মধ্যে যাকাতটা কেন আল্লাহ বিধান দিয়েছে সেটা বুঝতে হবে। আল্লাহ কেন যাকাত দিতে বলছেন? লুঙ্গি জামা কাপড় দেওয়ার জন্য আল্লাহ যাকাত দিতে বলেন নাই। আল্লাহ যাকাতটা দিতে বলেছেন দারিদ্র বিমোচন করার জন্য। কি বিমোচন করার জন্য? মানুষের গরিবী, মানুষের দারিদ্রতা দূর করে দেওয়ার জন্য। আপনি যদি 2 কেজি চাইল দেন, একটা লুঙ্গি দেন, এই লোকটার কি দারিদ্রতা যাইবনি? কথা বল, একটা পাঞ্জাবি দিলেন, কি আমরা যাকাত দিলেন? যাকাতটা দেওয়ার অর্থ হচ্ছে যিনি যাকাত পাওয়ার যোগ্য তাকে সম্পদের মালিক বানাইয়া দেওয়া। তাকে কি বানাইয়া দেওয়া? সম্পদের মালিক বানাই দিতে হবে। আপনি যদি একজন লোককে একটা 60 টন দোকানের ব্যবস্থা করে দেন, তাহলে সে স্বাবলম্বী হতে পারলো, সে জিনিসপত্র বিক্রির মাধ্যমে স্বাবলম্বী হতে পারলো। কাউকে একটা রিক্সা কিনে দিলেন, সে এটা চালাইয়া সে স্বাবলম্বী হতে পারলো, নিজের ভরণ পোষণ চালাইতে পারলো। তারপর যদি গবাদি পশু, গরু, মহিষ, ছাগল, ভেড়া এগুলো যদি আপনি ক্রয় করে দেন, কিনে দেন, তাহলে এগুলোর মাধ্যমে সে তার দারিদ্রতা, অভাবটা দূর করতে পারলো। কথা বুঝে আসছে তো? কিন্তু আমরা যে নিয়মে যাকাত আদায় করি, যাকাত আদায় হয় না। যাকাত আদায় কি? যাকাত হয় না, তার উপরে দায়িত্বটা থেকেই যায়। তার জন্য যাকাতের টাকার পরিমাণ আসছে দাঁড়িয়ে যত 2 লাখ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা সে যাকাত দিতে হবে, তার জন্য খরচ হয়েছে, কিন্তু দিয়েছে 50,000 টাকা। কিছু লুঙ্গি জামা কাপড় কিনে ডাকডোর পিটাইয়া লোকদেরকে লাইন ধরাইয়া দেয়। এটা আপনাকে দিতে হবে কুপনে। কিভাবে? কুপনে দিতে হবে। হ্যাঁ,
যদি প্রকাশ পেয়ে যায় তাহলে সমস্যা নেই, কিন্তু আপনি গোপনে এই দানটা করবেন। আবার এটাও মনে করে যাবে না আমি যাকাত দিতেছি মানুষের উপর দান, মানুষের উপর উপকার করতেছি, মানুষের কি করতেছি, উপকার করতেছি, অনুগ্রহ করতেছি, দয়া করতেছি। না, আপনি কারো উপর দয়া করে নেন না, এটা গরিবের হক, এটা গরিবের কি হক। আপনার কাছে যে আল্লাহ টাকা পয়সা দিছে এগুলো আমনের ন, এগুলো হচ্ছে মানুষের, এগুলা কার, এগুলো হচ্ছে মানুষের, গরিবের হক এগুলা। কাউকে টাকা পয়সা দিয়ে যাকাত দিয়ে মনে করা যাবে না যে আমি দান দক্ষিণা করতেছি, আরেকজনের উপকার করতেছি, দয়া করতেছি। না, এটা হচ্ছে তার প্রাপ্য, এটা হচ্ছে গরিবের হক, গরিবের অধিকার, এটা মনে রাখতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন তারা, এমন একটা সময় আসবে তখন তারা যাকাতকে জরিমানা মনে করবে। কি মনে করবে? মনে করবে যেগুলো জরিমানা এটা হয়তো তার ক্ষতিপূরণ দিচ্ছে। মূলত ক্ষতিপূরণ না, যাকাত হচ্ছে সম্পদের ময়লা। যাকাত সম্পদের কি ময়লা আবর্জনা, আপনার সম্পদের মধ্যে যে ময়লা আবর্জনা আছে আপনি ময়লা আবর্জনাটা দূর করতেছেন। যাকাত শব্দের মিনিং এর মধ্যেই আছে। যাকাতুন এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিশুদ্ধ করা, পরিষ্কার করা, আবর্জনা দূর করা। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল আলা এবং সূরাতুল শামসের মাঝে আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে আত্মশুদ্ধি অর্জন করেছে, নিজেকে পবিত্র করেছে, নিজের মন মস্তিষ্ককে শুদ্ধ করেছে। তাহলে যাকাতের এক অর্থ হচ্ছে নিজের সম্পদকে পবিত্র করা, এরপর আরেক অর্থ হচ্ছে প্রবৃদ্ধি লাভ করা। যাকাতের মাধ্যমে অর্থ কমে না, অর্থ কি হয় না, টাকা পয়সা কমে না, যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা টাকা পয়সা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। তো আর স্বর্ণের নেশাব হচ্ছে যাকাতের 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা উৎপর। এটার উপরে যদি এই রূপাটাও যদি বাড়তি জিনিস হয়, কানে পরনে যেগুলো হয়েছে সেগুলো নয়। মহিলারা কানে হয়তো স্বর্ণ ব্যবহার করতেছে, নাকে পড়তেছে বা হাতে পড়তেছে বা গলায় পড়তেছে, এগুলো না, এগুলোর উপরে অতিরিক্ত স্বর্ণ জমা যদি থাকে তাহলে। এখন আসি আমরা যাকাতের কাদেরকে কাদেরকে যাকাত দেওয়া যাবে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন কোরআনে কারীমে। আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। সাদাকাত, সাদাকাত মানে এখানে সদকা না, সাদাকাত মানে হচ্ছে যাকাত। যাকাতকে বোঝানো হয়েছে যে যাকাত দিতে হবে ফুকারা, মানে যারা ফকির, যারা গরিব অভাবী তাদেরকে দিতে হবে। এবার ফকির কাকে বলা হয়? ফকির বলা হয় যার কাছে তার দৈনন্দিন জীবনের খাবার টাকা পয়সা যার কাছে জমা আছে, একদিনের কমপক্ষে কয়দিনের, একদিনের ভরণ পোষণের টাকা পয়সা খাবার দাবার যার কাছে জমা আছে তারে বলা হয় ফকির। আর মিসকিন বলা হয় যার কাছে কিচ্ছু নাই, একদিনের তার কাছে চাইলো নাই, ডাইলো নাই, তেলও নাই, কিচ্ছু নাই, অভাবী। কোন রকমে খুঁজি বিচারি হোক বা কোন রকমের সে কিচ্ছুটা জোগাড় করে, তারপরও একদিনের সম্পদ তার কাছে নাই, জোগাড় করতে পারতেছে না, তাকে বলা হয় মিসকিন। আল্লাহ বলেন যাকাত দিতে হবে অভাবীকে, ওয়াল মাসাকিন এবং মিসকিনদেরকে, ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাতের কাজে নিযুক্ত হয়েছে সরকারিভাবে, যারা যাকাত উত্তোলন যাকাতটা কালেকশন করবার কাজে কর্মচারী যারা, তারা পাবে যাকাতের কর্মচারী। এরপর বলা হয়েছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বিধর্মীকে ইসলামের দিকে আকর্ষণ করার জন্য। এটা তেলাওয়াত আয়াত আছে, কোরআনে আয়াত আছে, সব আছে, কিন্তু এটার হুকুমটা বাতিল হয়ে গেছে। কারণ এখন মুসলমানের কোনো অভাব নেই। মুসলমানের কি অভাব আছে? মুসলমানের অভাব নাই। ইসলামের শুরু যুগে বিধর্মীদেরকে ইসলামের দিকে প্রবেশ করানোর জন্য এই হুকুমটা ছিল। এরপরে অফির রিকাবি, দাস মুক্তির জন্য, মানে হচ্ছে গোলাম, গোলাম আজাদ করার জন্য ব্যবহার করা হয়। এখন গোলাম আজাদের কথাও নাই, মানুষ বেচা কিনা করার সিস্টেম নাই, দাস প্রথা এখন নাই, ইসলামের সুযোগে ছিল, এটার বিধান রহিত হয়ে গেছে। ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধের সরঞ্জামের জন্য, জিহাদের যুদ্ধের সরঞ্জাম যেগুলো আছে, ঘোড়া হোক বা যুদ্ধের যে অস্ত্র শস্ত্র আছে, এগুলোর জন্য যাকাতের টাকা ব্যবহার করা যাবে। ওয়াবনি সাবিলি, এবং মুসাফিরকে দেওয়া যাবে। তার কাছে অনেক টাকা পয়সা আছে, সে কিন্তু
জাকাত দিতে পারবে, কিন্তু দেখা গেছে এমন একটা জায়গায় আসছে, হয়তো বহিরাগত কোনো দেশ থেকে বাংলাদেশে আসছে, টাকা পয়সা হারাই গেছে, এখন তার কাছে টাকা পয়সা নাই, কিন্তু সে কোটিপতি, সে তার জায়গাতে কোটিপতি, এখন তার কাছে টাকা পয়সা নাই। এমন অবস্থাতে মনে করেন তার কাছে তার মোবাইলও নাই যে বিকাশের মাধ্যমে সে টাকা গুলো আনবো। কথা বুঝছেন নি? এখন তো প্রযুক্তির যুগ, তো এখন সে বিকাশের মাধ্যমে যদি আনতে পারে তাহলে সে জাকাত খাইতে পারবে না। কিন্তু যদি একদম নিরুপায় হয়ে যায় সে, তাহলে তাকেও জাকাত দেওয়া যাবে। আল্লাহ বলছেন ওয়াবনি সাবিল, মুসাফিরকে দেওয়া যাবে। ফারিজাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী এবং মহাবিচারক। যাকাতের টাকা মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে ব্যবহার করা যাবে না। কথা বুঝছেন তো? মসজিদ মাদ্রাসা আপনি অন্য টাকা দিবেন, কারণ এখানে আল্লাহ বলে দিয়েছেন জাকাত কারে কারে দেওয়া যাবে। জাকাত হচ্ছে মানুষের হক, কার হক? মানুষের হক, মানুষকে দিতে হবে, অভাবী লোকদেরকে দিতে হবে, তাহলে দারিদ্র বিমোচন হবে, ভিক্ষাবৃত্তি দূর হবে, মানুষের যে ভিক্ষা চাওয়া, ভিক্ষাবৃত্তি দূর হবে, এ ধরনের অভাব দূর হবে, গরিবী দূর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এখন আসি ইতিকাফের বিষয়ে। ইতিকাফ সাধারণত যে কোনো ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এরকম আছে, যেরকম নামাজ। ইতিকাফও তিন প্রকার। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, সেটা হচ্ছে মান্নতের ইতিকাফ, যেটা মাঝে মধ্যে বলে থাকি যে মান্নতের ইবাদতটা হচ্ছে ওয়াজিব। মান্নতের ইবাদত কি? মান্নতের যে কোনো ইবাদত হচ্ছে ওয়াজিব। এটা মনে করা যে আমার এরকম ইচ্ছাটা যদি পূরণ হয় তাহলে আমি এরকম এরকম করবো, এই কাজটা করবো, এই আমলটা করবো, এটাকে বলে মানত। মানতের ইবাদত, যে কোনো ইবাদতে ওয়াজিব। মানতের ইতিকাফও ওয়াজিব। কেউ যদি মান্নতের ইতিকাফ করতে চায় করে, তাহলে রোজা সহ ইতিকাফ করতে হবে। দ্বিতীয় হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, সেটা হচ্ছে রমজানের শেষ দশকে যে ইতিকাফটা থাকা হয়, এই ইতিকাফটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি? মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ একটা সুন্নত। সুন্নত মানে তো সুন্নত, রাসূলের আদর্শ, রাসূলের তরিকা, রাসূলের কাজটাই সুন্নত বলা হয়। আর মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ। আর কিফায়া, কিফায়া মানে হচ্ছে কিছু লোক যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তাহলে রমজানের শেষ দশকে ইতিকাফ থাকা সবার জন্য জরুরি না, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। একটা মহল্লাতে, জামে মসজিদে বা পাঞ্জেগানা মসজিদে কিছু সংখ্যক লোক, 2 জন হোক 4 জন হোক, যদি আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, সবার পক্ষ থেকে দায়টা চলে যাবে, আর কি দায়ভার চলে যাবে। কিন্তু সওয়াবের ভাগী হবে যে ইতিকাফ থাকছে, সেই সওয়াব পাবে। কে সওয়াব পাবে? যে ব্যক্তি ইতিকাফে থাকবে সেই সওয়াব পাবে। সে যদি থাকে তাহলে এলাকার সব লোকদেরকে সে আল্লাহর আযাব থেকে, ধরা থেকে বাঁচাইল। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ইতিকাফের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রমজানের শেষ দশকের ইতিকাফ। এরপরে মুস্তাহাব ইতিকাফ আছে, সেটা হচ্ছে বছরের যে কোনো সময় রাখা যায়, নির্ধারিত কোনো সময় নাই, নির্ধারিত কোনো পরিমাণও নাই। একদিন হোক বা একদিনের কিছু সংখ্যক কম হোক, 1 ঘন্টার জন্য হোক বা 1 মিনিটের জন্য হোক। আমরা যখন মসজিদে আসি নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ বা জুমার নামাজ, আমরা মনে মনে এটা নিয়ত করতে পারি যে আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে আসি ততক্ষণ আমি ইতিকাফে রইলাম। তাহলে যতক্ষণ আমি মসজিদে থাকবো ইতিকাফেরও সওয়াব পাবো, নামাজেরও সওয়াব পাবো। সুবহানাল্লাহ বিহামদিহি। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, আকুন শব্দ থেকে এসেছে। এর শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, থাকা, যে কোনো জায়গাতে অবস্থান করা। আর পরিভাষাগত ইসলামী শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় মসজিদে নিয়তের সাথে অবস্থান করাকে। মসজিদে কিভাবে ইতিকাফ করতে হয়? নিয়তের সাথে। মনে রাখবেন প্রত্যেকটা ইবাদতের জন্য নিয়ত শর্ত। প্রত্যেকটা ইবাদতের জন্য কি শর্ত? নিয়ত শর্ত। রোজা রাখবেন, যদি নিয়ত না থাকে, হ্যাঁ নিয়তটা মুখে মুখে বলতে হবে এমন না, অন্তরের বিষয়। নিয়াতুন শাব্দিক অর্থ হচ্ছে আল কসদু ওয়াল ইরাদাতু, মানে আন্তরিক পরিকল্পনা, কল্পনা এবং ইচ্ছা, মনের ইরাদা, মনের ইচ্ছা। নামাজ পড়বেন, যদি নিয়ত না থাকে, হ্যাঁ যখন আপনি নামাজটা পড়বেন, ভিতরের নামাজ পড়বেন নাকি জোহরে পড়বেন না আসরে পড়বেন, এটা যদি মন করে নিয়ত না থাকে তাহলে নামাজ হবে না। খাওয়া খাইবেন,
খাওয়াটা কি জন্য, সাহারি খাইতেছেন না এমনিতে খাইতেছেন, নিয়ত না থাকলে আপনার রোজাটা হবে না। ইতিকাফের জন্য নিয়ত শর্ত, নিয়তের সহিত আপনি মসজিদে যদি থাকেন তাহলে ইতিকাফ হবে। আর মুস্তাহাব ইতিকাফ যেটা সেটার জন্য নিয়ত শর্ত। এবার হচ্ছে ইতিকাফ করার সময় কি কি কাজ করা যাবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইতিকাফের বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এমন একটা কাজ আছে যে কাজটা করলে ইতিকাফ ভেঙে যাবে, সেই কাজটা করা ইতিকাফ অবস্থায় হারাম। আল্লাহ বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে থাকিও না, ওয়া আনতুম আকিফুনা, যখন তোমরা ইতিকাফরত থাকো, ফিল মাসাজিদ, মসজিদে। তাহলে যখন কেউ ইতিকাফে থাকে, যে কয়টা দিন রমজানের শেষ দশকে ইতিকাফে থাকবে, দিনের বেলা তো সহবাসের কোনো পরিকল্পনা করা যায় না, কারণ রোজাই ভেঙে যাবে। রাত্রবেলাও সহবাস করা নিষেধ ইতিকাফকারীর জন্য। কার জন্য? ইতিকাফকারীর জন্য, অন্য ব্যক্তির জন্য না। মনে রাখবেন, যে ব্যক্তি ঘরে বাড়িতে আছে তার জন্য রাত্রবেলায় সহবাসের অনুমতি আছে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কোরআন থেকে। তো আল্লাহ বলেছেন এর পরের আয়াতে, সেই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন মসজিদে তোমরা ইতিকাফরত থাকো তখন তোমরা সহবাস করবে না, তোমাদের স্ত্রীদের সাথে থাকবে না। এটা হচ্ছে ইতিকাফ অবস্থায় হারাম। এই কাজটা ইতিকাফ করা অবস্থায় কি হারাম, এটা করা যাবে না। আর বাকি কাজগুলোর ব্যাপারে ছাড় আছে। আপনি প্রয়োজনে দোকানে যাইলেন, কিছু করার জন্য কি করলেন, দোকানে যাইলেন, প্রয়োজনে যাওয়া যাবে। পার্থিব যে কাজগুলো, পেশাব পায়খানার জন্য অনুমতি আছে। পাঞ্জাগানা মসজিদে কেউ যদি ইতিকাফ থাকে তাহলে জুমার নামাজের জন্য মসজিদে যাওয়া যাবে। মসজিদের সামনে যদি জানা উপস্থিত হয় জানাজা, তাহলেও জানাজাতে যাওয়া যাবে। বা মসজিদ থেকে একটু দূরে হইলেও যাওয়া যাবে। ইতিকাফ ভাঙবে না, ইতিকাফ কি হবে না, ভাঙবে না, কোনো ক্ষতি হবে না। এগুলোর বিষয়ে ইমামদের মাঝে কিছুটা মতভেদ আছে, যে বেশিক্ষণ যদি মসজিদের বাইরে থাকে বা বাজার সদাই করে, এটা কেউ বলে ভাঙবে, কেউ বলে ভাঙবে না। তবে মূল কথা হয়েছে ইতিকাফ ভাঙবে না। মূল কথা কি, ইতিকাফ ভাঙবে না। তবে সহবাস করলে ইতিকাফ ভেঙে যাবে। সহবাস করলে কি, স্যার মসজিদের ভিতরে হোক অথবা মসজিদ থেকে বাইরে হইয়া বাড়িতে যাই স্ত্রীর সাথে থাকে, এমন কোনো কাজ করা যাবে না যে এই কাজটার মাধ্যমে ব্যক্তি স্ত্রী সহবাসে উদ্বুদ্ধ হয়ে যায় বা স্ত্রী সহবাসে আগ্রহী হয়ে যায়, এরকম কোনো কাজও করা যাবে না। পুরুষদের জন্য হচ্ছে মসজিদে ইতিকাফ করবে। পুরুষরা কোথায় ইতিকাফ করবে, মসজিদে। আর মহিলারা যদি ইতিকাফ করতে চায় তাহলে ঘরের যে জায়গাতে তারা নামাজ পড়ে সে জায়গা চতুর্দিকে পর্দা দিয়ে বেষ্টনী করে দিবে, অথবা যদি আলাদা রুম থাকে তাহলে আলাদা রুমের মধ্যে তিনি ইতিকাফ করবেন। আর আদেশ নিষেধের ব্যাপারে পুরুষদের জন্য যেরকম মহিলার ক্ষেত্রে সেরকম, কোনো জরুরত ছাড়া সেই রুম থেকে বাইরে যেতে পারবে না, ঘরের বাইরেও যেতে পারবে না কোনো জরুরত ছাড়া। পেশাব পায়খানার জন্য পেশাব পায়খানার স্থলে যাবে। এরপরে বাইরে যাইয়া ইতিকাফের নির্দিষ্ট জায়গা থেকে বাইরে হয়ে যাইয়া কারোর সাথে গল্প করবে, এগুলোও করা যাবে না। এগুলো করলে আমি যে একটু আগে বলছি ইতিকাফ ভাঙবে যে এমন না, ইতিকাফ কি হবে না, ভাঙবে না। তবে এই কাজটা করাটা অনুচিত। আপনি ইতিকাফে রয়েছেন, মসজিদে থাকবেন, আপনার কোনো দরকার নাই চায়ের দোকানে গিয়ে বসে বসে আড্ডা দেওয়া, কারোর সাথে গল্প গুজব করা, হ্যাঁ, বা বাইরে হয়তো পেশাব পায়খানা করতে গেছেন, কারোর সাথে দেখা হয়েছে, বসে বসে কথা বলবেন, দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলবেন, এগুলো করাটা অনুচিত। এগুলো করাটা কি অনুচিত, মানে করাটা ভালো না। এগুলা করলে যে এটা ভেঙে যাবে আমি সেটা বলতেছি না, কারণ আমাদেরকে দেখতে হবে কোরআন এবং হাদিসে কি বলছে। কথা বুঝে আসছে তো? তাহলে আল্লাহ বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে ইতিকাফরত থাকো তখন তোমরা স্ত্রী সহবাস করবে না। এরপরে হচ্ছে ইতিকাফ করার অবস্থায় আমরা কি কি কাজ করব। যারা ইতিকাফ থাকবে তার জন্য একটা খুশি সংবাদ আছে, সেটা হচ্ছে সে সবে কদর পাইবে। সে কিভাবে, যে ইতিকাফে থাকবে তার জন্য বড় সুসংবাদ, বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে সে যদি ঘুমাইয়া থাকে, যদি জাগ্রত থাকে, যে অবস্থায় থাকুক না কেন সে সবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ সে তো মসজিদে আছে, তার জন্য তার ঘুমটাও ইবাদত, তার জন্য বসে থাকাটাও ইবাদত। সে যদি কিতাবাদি পড়ে, কোরআন পড়ে, সেটা তো ইবাদত হবে, যেই অবস্থায় থাকুক
হোক না কেন সেটা তার জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইচ্ছা করব 2 জন 4 জন যতজন পারি মসজিদে আমরা ইতিকাফ করার নিয়ত করি যে আমরা ইতিকাফে থাকবো। যাদের সাংসারিক, বিশেষ করে যাদের দাড়ি পেকে গেছে, তাদের কাছে আমার অনুরোধ হয়েছে আপনি যে আরেকটা বছর পাইবেন, আরেকটা রমজান পাইবেন, এটারও গ্যারান্টি নেই, আমাদেরও তো গ্যারান্টি নাই। আমাদের যে গ্যারান্টি আছে সেটাও বলতেছি না, মানে আপনার তো সিগন্যাল পড়ে গেছে। কি পড়ে গেছে? সিগন্যাল, সংকেত পড়ে গেছে, আপনার চুল পাকি গেছে, দাড়ি পাকি গেছে। এটা তো একটা আলামত, মৌতের একটা আলামত যে মৌতটা ঘনাই আসছে। কথা বুঝে আসছে তো? তো তারা থাকবেন। হ্যাঁ, কারো যদি এরকম পারিবারিক কোনো কাজ থাকে, সমস্যা থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে, তারা 10 দিন না পারলেও কমপক্ষে 7 দিন হোক, 5 দিন হোক, রমজানের শেষে 3 দিন হইলেও থাকার চেষ্টা করবেন। কথা বুঝে আসছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আরেকটা বিষয় হচ্ছে, অল্প একটু বলিনি, সেটা হচ্ছে শবে কদর। আমরা মনে করে থাকি 27শে শবে কদর। 27শে শবে কদর না, শবে কদর হচ্ছে রমজানের শেষ দশকের বেজোর রাত্রে। কোন সময়? বেজোর রাত্রে, শেষ দশকের। কোন কোন হাদিসে জোর রাত্রের কথাও বলা হয়েছে, কোন কোন হাদিসে বেজোর রাত্রের কথাও বলা হয়েছে। যদি আপনি হাদিসের কিতাবগুলো খুলেন দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু করেছেন, বলেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন হাদিসে আছে রমজান পুরা মাসটাই তিনি ইতিকাফ থাকতেন। সুবহানাল্লাহ বিহামদি। কি জন্য? শবে কদরটা পাওয়ার জন্য। যদি শবে কদরটা পাইয়া যায়, আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ এই একটা রাত। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা থাকার চেষ্টা করব। এরপরে ইতিকাফের হুকুম তো বলেছিলাম যে এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। সুন্নতে মুআক্কাদা এই জন্য বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন, রাখার জন্য বলতেন। মূলত সুন্নত বলা হয় যে কাজটা রাসূল করতেন, কাউকে বলতেন। আর ওয়াজিব বলা হয় যেটা রাসূল আবশ্যিকভাবে করতেন এবং করার জন্য নির্দেশ দিতেন, না করলে রাসূল রাগ করতেন বা ধমকি দিতেন। সেই কাজটা হচ্ছে ওয়াজিব। সেই কাজটা কি? ওয়াজিব। ওয়াজিব কাজে ধমকি আছে, ফরজের কাছাকাছি, না করলে গুনাহ। ওয়াজিব কাজ যদি কেউ না করে কাজাও করতে হয়, কিন্তু সুন্নতের কোনো কাজা নেই। তাহলে যারা সব কি বলে ইতিকাফে থাকবেন তারা বেজোর রাত্রেও ইবাদত করার চেষ্টা করবেন। আর আমরা যারাও আছি ইতিকাফে থাকবো না, অনেকে আছে ইতিকাফে থাকবে না, তারাও বেজোর রাত্র যেগুলো আছে 21 তারিখের রাত, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, এই রাত্রগুলোতে আমরা যতটুকু সম্ভব পারি জাগ্রত থেকে ইবাদত করার ইচ্ছা করব, চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের কাবলাল জুমায় সুন্নতুল মুআক্কাদা পড়া হয় নাই তারা পড়েনি।